আমাদের সহকর্মী তামিম যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজধানীর তেজগাঁও থেকে। তামিম, আমাদেরকে একটু জানাবেন যে আজকে যেহেতু ভোটের দিন, ভোটের ভোর শুরু হয়ে গিয়েছে, একটু পরেই নির্বাচন শুরু হবে, 2-2.5 ঘন্টা পরেই। তো এর পরে যারা ভোট কেন্দ্রে আসবেন, ইতিমধ্যে রাস্তাঘাটের কি পরিস্থিতি এবং সবশেষ রাজধানীর আপনি আশেপাশের পরিস্থিতি কি দেখছেন, একটু আমাদেরকে জানাবেন। আমজিদ, সারা দেশে কিন্তু একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সেই পরিবেশটা যাতে ঠিক থাকে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে এই তেজগাঁও অঞ্চলেই আসলে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং আমি কয়েকটা কেন্দ্রেও গিয়েছি, সেখানেও কিন্তু পুলিশ বাহিনী রয়েছে এবং যেই পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু একটা উৎসবের আমেজ বইছে। তবে এখানে আসলে কিছু রাজনৈতিক ব্যক্তিরা আসলে সংখ্যা প্রকাশ করেছেন, আমরা সন্ধ্যা থেকেই দেখেছি নানান খবরে। তবে এখন অবধি আসলে রাজধানীর বুকে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আমরা বেশ তেজগাঁও সহ বিভিন্ন এলাকা জুড়ে আমি বেশ কিছুক্ষণ ধরেই আসলে বিভিন্ন শাহজাহানপুর থেকে শুরু করে ঢাকার গুলশান এবং বনানী এবং অন্যান্য জায়গায় আমি ঘুরে দেখেছি। সব জায়গায় কিন্তু নিরাপত্তার চাদরে আসলে নিরাপত্তার বেষ্টনীতে আসলে পুরো ঢাকা শহর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনো প্রকার অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে সেই কিন্তু একেবারেই সজাগ দৃষ্টি তাদের রয়েছে এবং তারা কিন্তু আমি যতজনের সাথে কথা বলেছি আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত আসলে রাজধানীর যে আইনশৃঙ্খলা সেটি কিন্তু মোটামুটি একেবারেই তাদের নিয়ন্ত্রণে রয়েছে, এটি তারা দাবি করেছেন। আমরা এই মুহূর্তে তেজগাঁওয়ের যেই সড়কটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ আসলে কিছু যানবাহন চলতেছে, কিছু কিছু মানুষ এখানে যাতায়াত করছেন এবং বেশিরভাগ মানুষই আসলে সকালটা আসলে কালকের সকালটা আসলে দেখবার অপেক্ষায় আছে এবং নতুন সূর্য এবং মানুষ আসলে ভোট দেবে দীর্ঘদিন পরে সেই আমেজটাই আসলে এখন পর্যন্ত বিরাজ করছে। আমরা চারিদিক ঘুরে আসলে এগুলোই আসলে দেখতে পাচ্ছিলাম। আমরা এখান থেকে আসলে তেজগাঁও থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ তামিম। আমাদের সহকর্মী তামিম তেজগাঁও থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং জানাচ্ছিলেন রাজধানীর এখন ভোরের পরিস্থিতি।